হ্যালো এভরিওয়ান, হ্যারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে যে সমাকলন রয়েছে সেই চ্যাপ্টারটা আমরা মান 3-এর 1 থেকে কত পর্যন্ত করেছিলাম, 27 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা মান 3-এর 28 থেকে বাকিটি করার চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তো আজকে আমরা প্রথমে দেখি 28টা ইন্টিগ্রেশন বের করতে হবে। ইন্টিগ্রেশন আবার বলেছে x প্লাস 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারবো এক্স বাই এক্স মানে 1 হয়ে যাবে প্লাস 1 বাই এক্স এটা হবে, আর এটা হয়ে যাবে এক্স প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। এবার আমরা ধরে নেব এক্স প্লাস লগ এক্স সমান টি ধরবো, ধরিয়ে লিখতে পারো। তাহলে এক্সের ডেরিভেটিভ 1 আর লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স ইন্টু ডিএক্স, এটা সমান হয়ে যাবে ডিটি। তাহলে 1 প্লাস 1 বাই এক্স, এটা ডিএক্স ছিল, একটা ডিএক্স না থাকলে তো ডেরিভেটিভ করা যাবে না। তাহলে 1 প্লাস 1 বাই এক্স ডিএক্স, এটা সমান ধরবে ছিল, এটা সমান কি পাবো ডিটি, আর এটা সমান টি ধরেছি, তাহলে টি স্কোয়ার ডিটি পাচ্ছি। তাহলে টি স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়, টি কিউব বাই 3 প্লাস সি। তাহলে টি কিউব, টি এর ভ্যালুটা আমরা এক্স প্লাস লগ এক্স, তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস লগ এক্স তার হোল কিউব বাই 3 প্লাস সি। তাহলে ইহাই নির্ণয় সমাকলন। সিটা কি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক, সেটা তোমরা লিখে নেবে প্রত্যেকটা অঙ্কতে, কিন্তু সিটা লিখতে হবে, না লিখলে কিন্তু মার্কস কাটা যাবে, নাম্বার নাও দিতে পারে। তো আমরা 29টা করবো। 29 কি বলছে, ইন্টিগ্রেশন ওভার dx বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই 2। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশনের সুবিধার জন্য ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 দিয়ে ওপর নিচকে আমরা মাল্টিপ্লাই ডিভাইড করবো। তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই 2। তাহলে এটা কেটে গেলে এটাই আসবে, তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 টিএক্স, আর এই দুটো মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, এই দুটো মাল্টিপ্লাই করলে 1। তাহলে আমরা এবার ধরে নেব 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 সমান টি ধরবো। তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 হবে, আর মাইনাস এক্স বাই 2 এর জন্য মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 এর ডেরিভেটিভ কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, আর মাইনাস এক্স বাই 2 এর জন্য একটা পেয়ে যাবো মাইনাস হাফ ডিএক্স সমান ডিটি। তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ডিএক্স সমান কি পেয়ে যাবো, এটা দিকে গেলে মাইনাস 2 ডিটি। তাহলে এখানে বসাবো, এটা পেয়ে যাবো মাইনাস 2 ডিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ডিএক্স সমান এটা পাচ্ছি, আর এখানে এটা সমান টি ধরেছি, তাহলে টি, তাহলে মাইনাস 2 বাইরে, ইন্টিগ্রেশন হবে ডিটি বাই টি মানে লগ মড টি প্লাস সি। এবার আমরা টি এর ভ্যালুটা বসিয়ে দেবো, লগ মড টি, টি এর ভ্যালু এটা ধরেছিলাম ই টু দি 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 প্লাস সি। তাহলে এখানে এইটা এক্সট্রা করেছি মানে আমাদের সুবিধার জন্য। তো যখন তোমরা বুঝে নিবে কি এখানে কিভাবে এই সেকেন্ড মানে স্টেপটা করলে আমরা সহজ হবো, তাহলে তোমরা ইজিলি পেরে যাবে। এটা বুঝবে কি করে, এটা প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারবে। যত প্র্যাকটিস করবে তত তোমরা ক্লিয়ার হয়ে যাবে, তত তোমাদের মানে অটোমেটিকলি মাথায় চলে আসবে কি এই স্টেপটা করলে আমরা সহজ করতে পারবো। তাহলে এই জন্য খুব প্র্যাকটিস দরকার ইন্টিগ্রেশনগুলো। এবার 29 হলো, এবার আমরা 30টা করার চেষ্টা করবো। দেখো 30 এটা সেম ওয়েতে আমরা করতে পারবো, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে উভয় পক্ষে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে এটাকে সেম ওয়েতে মাল্টিপ্লাই ডিভাইড করবো। তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে কি পেয়ে যাবো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1। তাহলে এবার আমরা ধরে নিব ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান টি। তাহলে এখান থেকে কি পাবো, ই টু দি পাওয়ার মাইনাস এক্সের জন্য মাইনাস 1 ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিটি, আর প্লাস 1 এর জন্য 1 এর ডেরিভেটিভ তো 0 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স সমান মাইনাস ডিটি। তাহলে এখান থেকে ওপরেরটা কি পেলাম মাইনাস ডিটি, আর নিচেরটা পেয়েছি টি। তাহলে এখান থেকে হয়ে যাবে মাইনাস লগ মড টি প্লাস সি। তাহলে এটা হয়ে যাবে মাইনাস লগ মড টি, টি এর ভ্যালু এটা পেয়ে যাবো 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। তাহলে সিটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এটাই আমাদের নির্ণয় সমাকলন। তাহলে এটা হয়ে গেল। তাহলে এবার 31টা কি বলছে আমাদের, 31 বলছে ইন্টিগ্রেশন ওভার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই রুট ওভার ই টু দি পাওয়ার এক্স প্লাস 8। এটা আমাকে বের করতে হবে। তাহলে এটা আমরা কি ধরবো, ই টু দি পাওয়ার এক্স প্লাস 8, এটা সমান আমরা ধরে নেব টি স্কোয়ার, যেহেতু রুট আছে তো টি স্কোয়ার ধরলে সুবিধা হবে। তাহলে এখান থেকে আমরা ডেরিভেটিভ করলে কত পাবো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, 8 এর জন্য 0, তাহলে এটা হয়ে যাবে 2t ডিটি। তাহলে এখানে বসিয়ে দেবো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা সমান কত পেয়েছি 2t ডিটি, আর এটা রুট নিলে এটা টি হয়ে যাবে, তাহলে এটা টি, তাহলে টি কাটলো, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টিগ্রেশন ওভার ডিটি। তাহলে ইন্টিগ্রেশন ওভার ডিটি কত হয় 2t প্লাস সি। তাহলে 2t, টি এর ভ্যালু এখান থেকে কত পাবো, এখান থেকে টি এর ভ্যালুটা কত পাবো রুট ই টু দি পাওয়ার এক্স প্লাস 8। তাহলে এটা বসিয়ে দেবো রুট ই টু দি পাওয়ার এক্স প্লাস 8 প্লাস সি। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার আমরা 32 এটা করার চেষ্টা করবো। চলো 32 কি বলছে, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা আমাকে বের করতে হবে। তাহলে এটাকে আমরা ই টু দি পাওয়ার এক্স সমান ট্যান থিটা ধরে নেব। তাহলে ট্যান থিটা যদি ধরি, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এটা সমান কি হয়ে যাবে সেক স্কোয়ার থিটা ডি থিটা, ট্যান থিটা ডেরিভেটিভ কি হয়ে যায় সেক স্কোয়ার থিটা। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স সমান আমরা কি ধরেছিলাম ট্যান থিটা, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো ট্যান থিটা ডিএক্স, এটা সমান হয়ে যাবে সেক স্কোয়ার থিটা ডি থিটা, এটা থাকলো। এবার এখানে এটা বসাবো ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স, ডিএক্স সমান কি পেয়েছি, ডিএক্স সমান এখান থেকে কি পাবো সেক স্কোয়ার থিটা
থিটা বাই ট্যান থিটা ইন্টু ডি থিটা। তাহলে এখানে এটা বসাবো সেক স্কোয়ার থিটা বাই ট্যান থিটা ইন্টু ডি থিটা, এটা বসালাম। ই টু দি পাওয়ার এক্স সমান কি ধরেছি ট্যান থিটা, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কি ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে কি লিখতে পারবো 1 বাই ই টু দি পাওয়ার এক্স, আর 1 বাই এটা হয়ে যাবে 1 বাই ট্যান থিটা, তাহলে প্লাস 1 বাই ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা সেক স্কোয়ার থিটা বাই এখান থেকে ট্যান থিটা লসাগু করে এখানে ট্যান থিটা একটা থাকছে হলো সেক স্কোয়ার থিটা, এখান থেকে ট্যান থিটা লসাগু আসবে, এটা হয়ে যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। তাহলে এই ট্যান থিটা কাটলো, আর এখান থেকে পেয়ে যাবো এটা সেক স্কোয়ার থিটা, আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে আমরা জানি সেক স্কোয়ার থিটা, ক্লাস 10 থেকে আমরা এটা শিখে আসি। তাহলে সেক স্কোয়ার থিটা কাটলো, তাহলে এটা হয়ে যাবে ডি থিটা মানে থিটা প্লাস সি। এবার এখান থেকে থিটার ভ্যালুটা কত হবে, এখান থেকে থিটার ভ্যালুটা হয়ে যাবে ট্যান ইনভার্সের ফর্মুলা অনুযায়ী ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো থিটার ভ্যালুটা ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। আমাদের এক্স দিয়ে এক্সপ্রেশনটা ছিল, তাই জন্য থিটার জায়গায় এক্স দিয়ে এক্সপ্রেশনটা বের করলাম। তাহলে 32 এটা হয়ে গেল। এবার আমরা 33টা করার চেষ্টা করবো। চলো সেমভাবে আমরা 33টা করতে পারবো। 33 কি বলেছে ইন্টিগ্রেশন আবার 2 টু দি পাওয়ার এক্স বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে আমরা নিচেরটা ধরে নেব 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 সমান টি, তাহলে যেহেতু রুট নাই তাই টি ধরবো, তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু এটা হয়ে যাবে লগ ই বেস 2 ইকুয়াল ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিটি। তাহলে এখান থেকে 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স এটা সমান কী পাবো ডিটি বাই লগ ই বেস 2। তাহলে এখানে বসাবো আমরা 2 টু দি পাওয়ার এক্স সমান কী পেয়েছি ডিটি বাই লগ ই বেস 2 বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 সমান টি যেটা ছিলাম এটা বাই ডিটি। তাহলে এখান থেকে 1 বাই লগ 2 বেস ই এটা বাইরে বেরিয়ে আসবে ডিটি বাই টি। তাহলে ডিটি বাই টি এর ডেরিভেটিভ কী হয়ে যাবে 1 বাই 2 লগ মড টি। তাহলে মড টি এর ভ্যালুটা আমরা এখানে একবারে বসিয়ে দিচ্ছি 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস সি। তাহলে ইহাই নির্ণয় সমাকলন, এখানে টি এর ভ্যালুটা একবারে বসিয়ে দিচ্ছি, নেক্সট স্টেপে বসালে হতো। তাহলে এই 33 হয়ে গেল। এবার আমরা 34 এরটা সেম ওয়েতে করার চেষ্টা করবো। চলো দেখো 34 কি বলছে, 34 বলছে ইন্টিগ্রেশন ওভার 10 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। তাহলে এটাকে আবার সেম ওয়েতে ধরে নেবো 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 সমান টি। তাহলে এখানে 10 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ 10 বেস ই এটা ইন্টু ডিএক্স এটা সমান হয়ে যাবে ডিটি। তাহলে এখান থেকে 10 টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান কী পাবো ডিটি বাই লগ 10 বেস ইটা লিখলে হবে না, লিখলে অসুবিধা নাই। তাহলে এখান থেকে আবার 10 টু দি পাওয়ার এক্স সমান কী পাবো 10 টু দি পাওয়ার এক্স সমান পেয়ে যাবো টি মাইনাস 1। তাহলে এখানে 10 টু দি পাওয়ার এক্স সমান পেয়ে যাবো টি মাইনাস 1, আর মাইনাস 1 অলরেডি ছিল, আর 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 সমান টি, আর ডিটি ডিএক্স সমান এটা পেয়েছি ডিটি বাই লগ 10 বেস ই। তাহলে এখান থেকে আমরা লগ 10টা বাইরে বেরিয়ে যাবে, তাহলে লগ 10 যেহেতু কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে গেল, আর এখান থেকে পেয়ে যাবো টি মাইনাস 2 বাই টি ইন্টু ডিটি। তাহলে এটার ইন্টিগ্রেশন করবো আবার 1 বাই লগ 10 বেস ই ইন্টিগ্রেশন আবার টি বাই টি মানে 1 মানে ডিটি মাইনাস 2 বাই টি ইন্টু ডিটি এটা হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, একবারে করে নিচ্ছি আমরা। তাহলে 1 বাই লগ ই বেস 10 এটা করলে কত হবে টি মাইনাস 2 লগ মড টি প্লাস সি। তাহলে এখানে এবার টি এর ভ্যালুটা বসিয়ে দেবো টি সমান 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1। তাহলে 1 বাই লগ ই বেস 10 এটা পেয়েছি, এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস 2 লগ মড 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস সি। তাহলে ইহাই নির্ণয় সমাকলন। তাহলে 34 হয়ে গেল। এবার আমরা 35 এরটা করার চেষ্টা করবো। 35 কি বলছে ইন্টিগ্রেশন ওভার রুট tan x বাই cos টু দি পাওয়ার 4x dx এটা আমাকে বের করতে হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো রুট আবার ইন্টিগ্রেশন ওভার tan x এটাকে লিখতে পারবো cos টু দি পাওয়ার 4x কে লিখতে পারবো cos স্কয়ার x ইন্টু cos স্কয়ার x dx। তাহলে এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা cos স্কয়ার x টাকে উপরে নিয়ে যাব। তাহলে এখানে উপরে নিয়ে গেলে ইন্টিগ্রেশন ওভার tan x এটা হয়ে যাবে sec স্কয়ার x, আরেকটা হয়ে যাবে sec স্কয়ার x ইনটু dx। এবার আমরা tan x সমান t ধরবো, তাহলে tan x সমান রুট আছে তো t স্কয়ার ধরবো, t স্কয়ার। তাহলে এখান থেকে কত হয়ে যাবে sec স্কয়ার x dx। cos স্কয়ার x উপরে গেলে sec স্কয়ার x হয়ে যাবে, আর এটাও sec স্কয়ার x হয়ে যাবে, আলাদা আলাদাভাবে লিখেছি আমরা। sec স্কয়ার dx এটা সমান হয়ে যাবে 2t dt। তাহলে sec স্কয়ার x কে আমরা tan দিয়ে কি লিখতে পারবো রুট tan x, sec স্কয়ার x কে লিখতে পারবো আমরা sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x সমান 1। তাহলে sec স্কয়ার x সমান হয়ে যাবে 1 প্লাস tan স্কয়ার x, 1 প্লাস tan স্কয়ার x, আর এটা থাকলো sec স্কয়ার x dx। কেন থাকলো এখানে এটা কনভার্ট করবো তাই। তাহলে এটা রুট tan x মানে t পাবো 1 প্লাস tan স্কয়ার মানে এখান থেকে পেয়ে যাবো 1 প্লাস t স্কয়ার, আর sec স্কয়ার dx সমান এটা পেয়ে যাবো 2t ইনটু dt। তাহলে এটাকে আমরা গুণ করবো, তাহলে এটা সঙ্গে t গুণ করলে এটা হয়ে যাবে t স্কয়ার ইনটু 1 প্লাস t স্কয়ার ইনটু dt। তাহলে এই গুণটা কি হয়ে যাবে 2t স্কয়ার প্লাস t টু দি পাওয়ার 4 ইনটু
ডিটি। তাহলে এটার ইন্টিগ্রেশনটা এবার আমরা সহজ হয়ে গেল। এটার ইন্টিগ্রেশনটা কীভাবে করব, এটার ইন্টিগ্রেশনটা করব আমরা 2t টু দি টি স্কোয়ার মানে টি কিউব বাই 3 প্লাস t4 মানে টি টু দি পাওয়ার 5/5 প্লাস সি। এটার ইন্টিগ্রেশন এবার টি এর ভ্যালুটা বসিয়ে দেবো, টি সমান √tan x, তাহলে টি √tan x টু দি পাওয়ার 3/3 প্লাস √tan x টু দি পাওয়ার 5/5 প্লাস সি। তাহলে এখান থেকে আমরা 2 ইন্টু tan x টু দি পাওয়ার 3/2 লিখতে পারবো, যেহেতু রুটটা উপরে উঠালে, প্লাস 6 tan x টু দি পাওয়ার 3/2/5, সরি 3/2 না, এটা 5/2 হবে, 5/2 প্লাস সি। তাহলে ইহাই নির্ণয় সমাকলন। এটা হয়ে গেল। এখান থেকে tan x টু দি পাওয়ার 3/2 মানে tan x স্কোয়ার হাফটা কমন নিতে পারো, তাহলে বা কমন না নিলেও এভাবে রাখলে অসুবিধা নাই। তাহলে 35টা হয়ে গেল। এবার আমরা 36 করার চেষ্টা করবো। চলো দেখো 36টা কি বলছে, ইন্টিগ্রেশন আবার রুটের ভিতর আছে sin x বাই cos টু দি পাওয়ার 5x ইন্টু ডিএক্স। এটা আমরা করব। তাহলে এটা কিভাবে করব, ইন্টিগ্রেশন আবার sin x cos x কে কি লিখতে পারবো, sin x বাই cos x, আর cos টু দি পাওয়ার 5 কে লিখতে পারবো cos x ইন্টু cos 4x dx। তাহলে এখান থেকে রুট আবার এটা হয়ে যাবে sin x বাই cos x tan x, আর cos টু দি পাওয়ার 4x টা বাইরে বেরিয়ে এলে, রুটের বাইরে, এটা রুটের মধ্যে আছে পুরোটা, কিন্তু রুটের বাইরে বেরিয়ে এলে এটা cos স্কয়ার x হয়ে যাবে। তাহলে cos স্কয়ার x ইন্টু dx। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন আবার tan x, এখানে কি করলাম sin বাই cos মানে tan লিখলাম, আর cos টু দি পাওয়ার 4x টা বাইরে গেলে cos স্কয়ার হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে cos স্কয়ার উপরে গেলে sec স্কয়ার x dx। তাহলে এবার আমরা ধরে নেব tan x সমান রুট আছে তো t স্কয়ার ধরবো, তাহলে t স্কয়ার, তাহলে tan x টিও ধরতে পারো তোমরা, কিন্তু t স্কয়ার ধরলে সুবিধা হবে, sec স্কয়ার x dx এটা সমান হয়ে যাবে 2t ইন্টু dt। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ইন্টিগ্রেশন আবার রুট, এটা রুট করলে এটা টি পাবো, আর sec স্কয়ার x dx এটা সমান পেয়ে যাচ্ছি 2t dt। তাহলে এখান থেকে এটা 2 ইন্টিগ্রেশন আবার t স্কয়ার ইন্টু dt। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 2 ইন্টু t কিউব বাই 3 প্লাস c। তাহলে এখান থেকে 2/3 t কিউব, t এর স্কয়ার tan x, তাহলে t এর ভ্যালু কত হয়ে যাবে রুট tan x, তাহলে t কিউব কত হবে রুট tan x হোল টু দি পাওয়ার কিউব প্লাস c। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2 tan x ইন্টু 3/2 প্লাস c। তাহলে ইহাই নির্ণয় সমাকলন। তাহলে 36টা হয়ে গেল। এবার আমরা 37এরটা করবো। 37এরটা ভালো অঙ্ক, 1 মাইনাস 1/x স্কোয়ার, এটা বলেছে e টু দি পাওয়ার x প্লাস 1/x ইন্টু dx। এটা কিভাবে করবো, আমরা e টু দি পাওয়ার x প্লাস 1/x সমান t ধরবো না, আমরা শুধুমাত্র ওই পাওয়ারটা সমান t ধরবো, x বাই 1x সমান t ধরবো, এমনভাবে ধরবো যাতে এটা ডেরিভেটিভ এটা আসে। তাহলে এটা আমরা জানছি e টু দি পাওয়ার x প্লাস 1/x যদি ধরি, তাহলে ইন্টিগ্রেশনটা করতে, ডেরিভেটিভটা করতে আবার লগ টগ নিতে হবে, তাই জন্য ওই পাওয়ারেরটা আমরা t ধরে নেব। তাহলে x এর ইন্টিগ্রেশন 1 আর 1/x এর ইন্টিগ্রেশন কত হয়, সরি x এর ডেরিভেটিভ 1, 1/x এর ডেরিভেটিভ 1 মাইনাস 1/x স্কোয়ার, এটা ইন্টু dx, আর t এর ডেরিভেটিভ dt। তাহলে এখান থেকে 1 মাইনাস 1/x স্কোয়ার dx এটা সমান dt লিখতে পারবো। তাহলে এটা সমান dt, আর e টু দি পাওয়ার এটা হয়ে যাবে t, তাহলে e টু দি পাওয়ার t ইন্টু dt। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো e টু দি পাওয়ার t প্লাস c। এবার t এর ভ্যালুটা বসিয়ে দেবো, t এর ভ্যালু কত ধরেছিলাম x প্লাস 1/x প্লাস c। তাহলে ইহা নির্ণয় সমাকলন। তাহলে খুব সহজে দেখো, এত বড় ইন্টিগ্রেশনটা খুব সহজে আমরা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে করে নিলাম। এটাই প্রতিস্থাপন পদ্ধতির মানে প্রতিস্থাপন পদ্ধতি, এটাই ভ্যালুয়েবল, মানে এটা হেল্পফুল খুব, এই জন্য এই প্রতিস্থাপন পদ্ধতিটা তোমাদের ইন্ট্রোডিউস করা হয়েছে সিলেবাসে। এবার আমরা 38 করার চেষ্টা করব। 38 কি বলছে, ইন্টিগ্রেশন আবার e টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস এক্স বাই cos স্কোয়ার x e টু দি পাওয়ার x dx। এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা আমরা ধরে নেব t, কোনটা t ধরলে তোমাদের সুবিধা হবে এটা কিন্তু বুঝতে হবে। এটা কি করে বুঝবে বললাম, বারবার প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি দেখে বুঝতে পারবে। তাহলে এটা ডেরিভেটিভ করলে x স্থির, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x প্লাস x এর ডেরিভেটিভ 1 আর e টু দি পাওয়ার x স্থির ইকুয়াল টু dt বাই dx। তাহলে এখান থেকে e টু দি পাওয়ার x কমন নিলে এটা পড়তে হবে কত, 1 প্লাস x ইন্টু dx সমান dt। তাহলে e টু দি পাওয়ার x 1 প্লাস x dx এটা সমান আমরা dt লিখতে পারবো। তাহলে এটা হয়ে যাবে dt বাই cos স্কোয়ার, এটা সমান t ধরেছিলাম, তাহলে cos স্কোয়ার t। তাহলে cos স্কোয়ার উপরে গেলে এটা হয়ে যাবে sec স্কোয়ার t ইন্টু dt, আর sec স্কোয়ার t আমরা জানি সেটা হয়ে যাবে tan t, ইন্টিগ্রেশন আবার sec স্কোয়ার t tan t প্লাস c। তাহলে t এর ভ্যালুটা এবার বসিয়ে দেবো tan x e টু দি পাওয়ার x প্লাস c। তাহলে সিটাকে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ওটা লিখবেই বারবার বলছি। তাহলে 38 হয়ে গেল। এবার আমরা 39 করবো। তাহলে 39 আমরা dx বাই এটা হয়ে যাবে x স্কোয়ার রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা একটা ধরে নেব x সমান আমরা ধরে নেব সাইন থিটা, যখনই মাইনাস টাইপের থাকবে তখনই আমরা সাইন থিটা ধরার চেষ্টা করব। তাহলে dx সমান হয়ে যাবে cos থিটা d থিটা। তাহলে এখানে এটা বসাবো, dx সমান কি পেয়েছি cos থিটা d থিটা, dx সমান cos থিটা d থিটা পেয়েছি, আর x স্কোয়ার মানে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা, আর এটা হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা জানি এখানে কি জানতাম, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার
থিটা এটা সমান 1, তাহলে এখান থেকে cos স্কোয়ার থিটা সমান কি পেয়েছিলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা পাবো। তাহলে cos থিটা সমান কি পাবো, cos থিটা সমান পেয়ে যাবো √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা সমান কি লিখতে পারবো 1 এই cos থিটা লিখতে পারবো। তাহলে এটা হয়ে যাবে cos থিটা ডি থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু cos থিটা। তাহলে এই cos থিটা কাটলো, তাহলে সাইন স্কোয়ার থিটা উপরে গেলে কি হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। আর কোসেক স্কোয়ার থিটা ডেরিভেটিভ হয়ে ইন্টিগ্রেশন হয়ে যায় মাইনাস cot থিটা প্লাস সি। এটা আগের ভিডিওতে আমরা এই ডেরিভেটিভ ফর্মুলাগুলো শিখেছিলাম। তাহলে cot থিটা এখান থেকে সাইন থিটা সমান এক্স আছে, তাহলে এখান থেকে cos থিটা সমান কি পাবো cos থিটা সমান কি পাবো, এবার cot থিটার ভ্যালুটা এখানে এক্সের সাহায্যে লিখবো। তাহলে cos থিটা সমান পেয়ে যাবো √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিনস √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা জানি cot থিটা সমান কি পাবো cos থিটা বাই সাইন থিটা। তাহলে cos থিটার ভ্যালুটা কত পেয়েছি √1 মাইনাস এক্স স্কোয়ার, আর সাইন থিটার ভ্যালুটা পেয়েছি এক্স। তাহলে এটা এখানে বসাবো, তাহলে মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস সি। তাহলে ইহাই নির্ণয় সমাকলন। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 40 করার চেষ্টা করবো। চলো দেখো 40 নম্বর কি বলছে, 40 নম্বর বলছে ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার ডিএক্স বাই এ প্লাস বিএক্স তার হোল স্কোয়ার। এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা ধরে নেব এ প্লাস বিএক্স সমান টি। তাহলে এখান থেকে বিএক্স সমান কি পাবো টি মাইনাস এ, তাহলে এক্স সমান কি পাবো টি মাইনাস এ বাই বি। তাহলে এবার ডিএক্স ডেরিভেটিভ করলে ডিএক্স সমান এটা পেয়ে যাবো 1 বাই বি, টি বাই বি মানে 1 বাই বি, আর মাইনাস এ বাই বি মানে 0 হয়ে যাবে। তাহলে 1 বাই বি ইন্টু ডিটি এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার, এখান থেকে এক্স সমান কত পেয়েছি টি মাইনাস এ, তাহলে এক্স স্কোয়ার কত হয়ে যাবে টি মাইনাস এ বাই বি তার হোল স্কোয়ার, আর ডিএক্স সমান কত পেয়েছি 1 বাই বি ইন্টু ডিটি, আর এখান থেকে এ প্লাস বিএক্স এটা সমান টি ধরেছিলাম, তাহলে এটা টি স্কোয়ার হয়ে যাবে। তাহলে 1 বাই বি আর এখানে বি স্কোয়ার পাবো, তাহলে 1 বাই বি কিউবটা বাইরে বেরিয়ে যাবে, আর এখানে হয়ে যাবে টি মাইনাস এ তার হোল স্কোয়ার বাই টি স্কোয়ার ইন্টু ডিটি। তাহলে উপরে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো, তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 2at প্লাস টি প্লাস টি স্কোয়ার মাইনাস 2at প্লাস এ স্কোয়ার বাই টি স্কোয়ার ইন্টু ডিটি। তাহলে এখান থেকে 1 বাই বি কিউব টি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে ডিটি মানে টি স্কোয়ার 1 আসবে, মাইনাস 2a টি কাটলেও 2a টি কাটলে এটা একটা টি নিচে আসবে, প্লাস এটা হয়ে যাবে এ স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু ডিটি। টি স্কোয়ারটা উপরে গেলে টি টু দি পাওয়ার মাইনাস 2 হয়ে যাবে। তাহলে এটার ইন্টিগ্রেশনটা আমরা করবো। তাহলে 1 বাই বি কিউব এটা হয়ে যাবে 1 এর ইন্টিগ্রেশন টি মাইনাস 2a, 1 বাই টি এর ইন্টিগ্রেশন কি হয়ে যায় লগ মড টি, আর এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস 2 এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে ডিটির সাপেক্ষে এটা হয়ে যায় মাইনাস 1 বাই টি হয়ে যায় যখনই মাইনাস 2 থাকবে। তাহলে এটা হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস 1 বাই টি, তাহলে এটা হয়ে যাবে 1 বাই টি প্লাস সি। এটা কেন হয়, কারণ কি এক্স টু দি পাওয়ার এম এর ফর্মুলা, তাহলে এক্স টু দি পাওয়ার এম প্লাস 1 বাই এম প্লাস 1, তাহলে এম এর ভ্যালু এখানে মাইনাস 2, তাহলে এম এর ভ্যালু মাইনাস 2 আসলে এখানে এক্স এর জায়গায় টি আছে, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 মানে মাইনাস 1 বাই মাইনাস 1, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস 1 বাই টি, ওই জন্য এটা হয়। আশা করি বুঝতে পেরেছো। এটা আমরা একবারই লিখে দিই যেহেতু অনেক ইন্টিগ্রেশন আমরা শিখে গেছি তাই। তাহলে টি এর ভ্যালুটা আমরা ধরেছিলাম এ প্লাস বিএক্স, তাহলে এটা বসিয়ে দেবো এ প্লাস বিএক্স মাইনাস 2a লগ মড এ প্লাস বিএক্স মাইনাস এ স্কোয়ার বাই এ প্লাস বিএক্স প্লাস সি। তাহলে এই হাই নির্ণয় সমাকলন হয়ে গেল। এবার আমরা 41 একটা করার চেষ্টা করবো। 41 একটা কি বলছে ডিএক্স বাই এক্স স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এরকম যখন টাইপের থাকবে তখন এক্স সমান আমরা ধরে নেব এ ট্যান থিটা, এক্স সমান আমরা কি ধরবো এ ট্যান থিটা ধরবো। তাহলে এক্স সমান এ ট্যান থিটা যদি ধরি তাহলে এখান থেকে ডিএক্স সমান কি হয়ে যাবে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা হয়ে যাবে। তাহলে এখানে ডিএক্স এর ভ্যালুটা বসাবো, ডিএক্স সমান কি পেয়েছি এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এক্স সমান ট্যান ধরেছি তাহলে এটা হয়ে যাবে এ ট্যান ধরেছি তাহলে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, আর এটা হয়ে যাবে রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, আর এখান থেকে এটা পেয়ে যাবো এ সেক স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, আর এখান থেকে এ স্কোয়ার কমন নিলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা পরে থাকবে, তাহলে একটু ইন্টু ডি থিটা। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো এ সেক স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, আর এখান থেকে এ স্কোয়ারের জন্য একটা এ বেরোবে, আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান আমরা জানি সেক স্কোয়ার থিটা, আর সেক স্কোয়ারের রুট এটা হয়ে যাবে সেক থিটা হয়ে যাবে, সেক থিটা ইন্টু ডি থিটা। তাহলে একটা সেক থিটা কাটবে আর এ কাটবে, তাহলে এখান থেকে পড়ে থাকলো কত ইন্টিগ্রেশন আবার সেক থিটা ডি থিটা বাই ট্যান স্কোয়ার থিটা, এটা পড়ে থাকলো সেক থিটা ডি থিটা বাই ট্যান স্কোয়ার থিটা। এবার আমরা সেক থিটাকে কি লিখতে পারবো 1 বাই কস থিটা, আর ট্যান স্কোয়ার ক্ষেত্রে লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা বাই
কস স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। তাহলে একটা কস কাটলো, তাহলে এখান থেকে পড়ে থাকলো কত সাইন স্কোয়ার থিটা, মানে ইন্টিগ্রেশন ওভার কস থিটা বাই সাইন থিটা ইন্টু আরেকটা পড়ে থাকলো সাইন থিটা 1 বাই সাইন থিটা। তাহলে কস থিটাটা উপরে চলে গেল, তাহলে ডি থিটা, তাহলে কস 1 বাই সাইন থিটা মানে কি পাবো কোসেক থিটা। তাহলে কোসেক থিটাটা আগে লিখলাম CES কোসেক থিটা, আর সাইন থিটা কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা ডি থিটা। তাহলে কোসেক থিটা কট থিটা মানে কি হয়ে যায় মাইনাস কোসেক থিটা, মাইনাস কোসেক থিটা প্লাস সি। এবার কোসেক থিটার ভ্যালুটা আমরা কি করে পাবো, আমরা ধরেছিলাম এখানে এক্স বাই এ সমান এটা হয়েছিল ট্যান থিটা, তাহলে ট্যান থিটাকে আমরা কি লিখতে পারবো সাইন থিটা বাই কস থিটা সমান এক্স বাই এ। এইটা থেকে ক্লাস 11-এ কোসেক থিটাটা তোমরা বের করতে পারবে, আর যদি বের না করতে পারো তাহলে এখান থেকে আরেকটা প্রসেস রয়েছে, সেটা কি থিটা সমান হয়ে যাবে ট্যান ইনভার্স ফর্মুলা অনুযায়ী এক্স বাই এ। তাহলে এখানে আমরা সেটা বসিয়ে দেবো মাইনাস কোসেক থিটা সমান ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এটা করলেও হবে, এটা করলেও অসুবিধা নাই, আমাকে এক্সের রেসপেক্টে আনা হলেই হলো। এটাও তোমাদের একটা অ্যান্সার, আর যেখানে এটাকে কোসেক থিটাতে কনভার্ট করেও সেটা অ্যান্সার। তো কোসেক থিটাতে তোমরা করে নিবে, ওটা ইজি আছে, পারবে। এবার 41 এটা হয়ে গেল, এবার আমরা 42 এরটা করার চেষ্টা করবো। 42 এরটা সেম ওয়েতে শুধুমাত্র এ এর জায়গায় কি ছিল 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার আছে। তাহলে আমরা ধরে নিব এখানে এক্স স্কোয়ার সমান এক্স সমান, এর আগে আমরা কি ধরেছিলাম এক্স সমান এ ট্যান থিটা, তো এখানে শুধু ট্যান থিটা ধরবো, এ নাই, এখানে 1 আছে তাই জন্য। তাহলে এটা ডি এক্স সমান কি হয়ে যাবে সেক স্কোয়ার থিটা ডি থিটা হয়ে যাবে। তাহলে এটা বসাবো ডি এক্স সমান সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা বাই 1 প্লাস, এটা হয়ে যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর অনুরূপভাবে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মানে এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস ইন্টিগ্রেশন আবার সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এটা সমান আমরা জানি সেক স্কোয়ার থিটা, আর রুট 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এটা সমান হয়ে যায় সেক থিটা ডি থিটা আছে। তাহলে এটা কাটলো, তাহলে 1 বাই সেক থিটা মানে ইন্টিগ্রেশন আবার 1 বাই সেক মানে হয়ে যাবে কস থিটা ডি থিটা। তাহলে কস থিটার ইন্টিগ্রেশন কি হয়ে যায় সাইন থিটা, তাহলে সাইন থিটা প্লাস সি। এবার এখানে সাইন থিটার ভ্যালুটা কত হয়ে যাবে, থিটার ভ্যালুটা হয়ে যাবে ট্যান ইনভার্স এক্স। তাহলে এখান থেকে আমরা সাইন থিটার ভ্যালুটা লিখতে পারবো সাইন অফ ট্যান ইনভার্স এক্স প্লাস সি, এভাবে রাখলে হবে। আর তাছাড়া যদি তোমরা এখান থেকে সাইন থিটার ভ্যালুটা বের করে নেবে ত্রিকোণমিতির সাহায্যে, তাহলে সেখান থেকেও হয়ে যাবে। 42 হয়ে গেল, এবার আমরা 43-এরটা করার চেষ্টা করবো। তাহলে 43 কি বলছে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তখন আমরা কি বলেছিলাম যখন মাইনাস টাইপের থাকবে তখন আমরা এক্স সমান কি ধরবো সাইন থিটা ধরার চেষ্টা করবো। তাহলে ডিএক্স সমান কি হয়ে যাবে কস থিটা ইন্টু ডি থিটা। তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স কত পেয়ে যাবো কস থিটা ইন্টু ডি থিটা, আর 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা পাবো, আর এখানে রুটের ভিতর পেয়ে যাবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা ইন্টিগ্রেশন ওভার কস থিটা ডি থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা সমান কি পেয়ে যাবো কস স্কোয়ার থিটা, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, আর রুট থাকলে এটা কস থিটা হয়ে যাবে। তাহলে কস থিটা কাটলো, তাহলে এখান থেকে এটা 1 বাই কস স্কোয়ার থিটা মানে এটা পেয়ে যাবে সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর সেক স্কোয়ার থিটাটা কি হয়ে যাবে সেক স্কোয়ার থিটা হয়ে যাবে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা প্লাস সি। এবার সাইন থিটা সমান এক্স, তাহলে কস থিটা সমান কি পেয়ে যাবো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে ট্যান থিটা, এখান থেকে থিটার ভ্যালুটা সাইন ইনভার্স এক্সও লিখতে পারো, অথবা এভাবে লিখতে পারো ট্যান থিটা সমান পেয়ে যাবো সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটার ভ্যালুটা কত ধরেছিলাম এক্স, আর কস থিটার ভ্যালুটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে বসিয়ে দেবে এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এইভাবে রাখলেও অসুবিধা নাই। তাহলে 43টা হয়ে গেল, এবার আমরা 44 এটা করার চেষ্টা করবো। চলো দেখো 44 এটা কি বলছে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এক্স কিউব ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এটা বের করতে হবে। তাহলে এখানে এক্স সমান আমরা কি সাবস্টিটিউট করবো সেক থিটা ধরবো। তাহলে এক্স সমান সেক থিটা যদি ধরি তাহলে এখান থেকে ডিএক্স সমান কি হয়ে যাবে সেক থিটা ডেরিভেটিভ হয়ে যায় সেক থিটা ইন্টু ট্যান থিটা ডি থিটা। তাহলে এখানে ডিএক্স সমান কি পেয়ে যাবো সেক থিটা ইন্টু ট্যান থিটা ডি থিটা, আর এখান থেকে এক্স কিউব মানে সেক কিউব থিটা আর রুট ওভার এটা হয়ে যাবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, আর এটা তাহলে এখান থেকে কি পাবো সেক থিটা ট্যান থিটা বাই সেক কিউব থিটা, তো একটা সেক কিউব থিটা থাকুক, এখন সেক স্কোয়ার থিটা মাইনাস 1 এটা সমান রুটের ভিতরে আছে, তাহলে এটা সমান পেয়ে যাবো ট্যান থিটা, যেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে এটা সমান ট্যান থিটা হয়ে যাবে ডি থিটা। তাহলে একটা কাটলো, আর এখান থেকে একটা সেক কাটবে, তাহলে 1 বাই সেক স্কোয়ার থিটা ডি থিটা হয়ে যাবে। তাহলে 1 বাই সেক স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারবো কস স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে কস স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন তো করা যায় না, তাই জন্য হাফ দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা হয়ে যাবে 2 কস স্কোয়ার থিটা ডি থিটা, এই 2 কাটে যাবে, তাহলে হাফ ইন্টু 2 কস স্কোয়ার থিটাকে কি লিখতে পারবো 1 প্লাস কস 2 থিটা, এটা 1 প্লাস 8 এটা তো করেছি তোমরা, তাহলে 1/2 এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন 1 এর ইন্টিগ্রেশন থিটা, আর কস থিটার জন্য পেয়ে যাবো প্লাস সাইন 2 থিটা বাই
2 প্লাস সি। তাহলে এখান থেকে আমরা থিটা সমান কি পাবো, থিটা সমান পেয়ে যাবো সেক ইনভার্স এক্স। তাহলে এটা বসিয়ে দেবো 1/2 ইন্টু থিটা সমান পেয়ে যাচ্ছি সেক ইনভার্স এক্স। আর এখান থেকে সাইন সেক থিটা এটা হলে কস থিটা কত হয়ে যাবে, কস থিটা হয়ে যাবে 1/x। তাহলে এখান থেকে আমরা সাইন 2θটাকে কি লিখতে পারবো, সাইন 2θ লিখতে পারবো 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এখান থেকে 2 সাইন থিটা, সাইন থিটার ভ্যালু কত পেয়ে যাবো, সাইন থিটা এখান থেকে হয়ে যাবে √1 - 1/x², মানে এটা তাহলে x ইন্টু x² - 1 এর রুট। তাহলে এখান থেকে 2 √x² - 1/x ইন্টু কস থিটা সমান 1/x। তাহলে এখান থেকে 2 ইন্টু √x² - 1, এটা কিন্তু কোথা থেকে পাচ্ছি, এগুলো সব ত্রিকোণমিতি থেকে পাচ্ছি। তাই ত্রিকোণমিতিটা খুব ইম্পর্টেন্ট, ক্লাস 11-এ যারা করনি তারা কিন্তু ইন্টিগ্রেশন পারবে না। তাহলে এটা পেয়ে যাচ্ছি। তাহলে সাইন 2θ ভ্যালুটা 2 ইন্টু, তাহলে এই 2 কেটে যাবে, তাহলে এটা পেয়ে যাবে √x² - 1/x² প্লাস, আর এই 2 এর সঙ্গে এই 2টা কেটে যাবে প্লাস সি। তাহলে ইহাই নির্ণয় সমাকলন হয়ে গেল। তাহলে 44 এটা হয়ে গেল। এবার আমরা 45 এটা করার চেষ্টা করব। দেখো 45 নম্বর কি বলছে, ইন্টিগ্রেশন ওভার dx বাই 1 - x ইন্টু √1 - x²। তাহলে 1 - টাইপে থাকলে আমরা কি ধরবার চেষ্টা করবো বললাম, x সমান সাইন থিটা ধরার চেষ্টা করবো। তাহলে dx সমান কি হয়ে যাবে, cos থিটা ইন্টু d থিটা। তাহলে অনুরূপভাবে এখানে dx সমান কি বসাবো, cos থিটা ইন্টু d থিটা। আর 1 - x সমান 1 - এটা হয়ে যাবে সাইন থিটা। অনুরূপভাবে এটা হয়ে যাবে √1 - সাইন স্কোয়ার থিটা ইন্টু d থিটা। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে cos থিটা ইন্টু d থিটা বাই 1 - সাইন থিটা ইন্টু এটা রুটের ভিতরে 1 - সাইন স্কোয়ার থিটা সমান এটা সমান cos থিটা হয়ে যাবে। তাহলে এই cos থিটা কাটবে। তাহলে এখান থেকে পেয়ে যাবো d থিটা বাই 1 - সাইন থিটা। এবার কি করব, এবার আমরা উভয় পক্ষে 1 প্লাস সাইন থিটা দিয়ে উভয় ওপেন ডিচকে মাল্টিপ্লাই করব। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো 1 প্লাস সাইন থিটা, আর নিচে পেয়ে যাবো 1 - সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা ইন্টু d থিটা ইন্টু d থিটা ছিল। তাহলে এখান থেকে পেয়ে যাবো 1 প্লাস সাইন থিটা বাই a মাইনাস b ইন্টু a প্লাস b। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 1 মাইনাস এটা পেয়ে যাবো সাইন স্কোয়ার থিটা ইন্টু d থিটা। তাহলে 1 - সাইন স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারবো, 1 - সাইন স্কোয়ার থিটা সমান লিখতে পারবো cos স্কোয়ার থিটা d থিটা। তাহলে এখান থেকে 1/cos আলাদা আলাদা করলে 1/cos স্কোয়ার d থিটা প্লাস ইন্টিগ্রেশন আবার সাইন থিটা বাই cos থিটাকে আমরা লিখতে পারবো cos থিটা ইন্টু cos থিটা d থিটা। তাহলে এটা পেয়ে গেলাম। এবার আমরা এখানে কি করব, 1/cos স্কোয়ার থিটা। তাহলে 1/cos স্কোয়ার থিটার জায়গা নেই, তাই আমরা এখানে আসি 1/cos স্কোয়ার থিটা সমান কি লিখতে পারবো, sec স্কোয়ার থিটা d থিটা ইন্টিগ্রেশন আবার, আর এটা sin বাই cos মানে tan, আর cosটা উপরে গেলে এটা sec হয়ে যাবে। তাহলে উপরে এটা হয়ে যাবে sec থিটা ইন্টু tan থিটা d থিটা। তাহলে sec স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, sec স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন হয়ে যায় tan থিটা প্লাস sec থিটা d থিটা। তাহলে sec থিটার d থিটার ইন্টিগ্রেশন হয়ে যাবে sec থিটা প্লাস সি। এবার এখান থেকে সাইন থিটা সমান x হলে cos থিটা সমান কি পেয়ে যাবো, √1 - x² পেয়ে যাবো। যেহেতু √1 - সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে বসিয়ে দেবো সাইন থিটা বাই cos থিটা মানে x বাই √1 - x² প্লাস 1/cos থিটা মানে এটার 1 হয়ে যাবে। তাহলে 1 sec থিটা সমান কি হয়ে যাবে, এটা sec থিটা সমান হয়ে যাবে 1/√1 - x²। তাহলে 1/√1 - x² প্লাস সি। তাহলে √1 - x² কমন গেলে এটা হয়ে যাবে 1 প্লাস x প্লাস সি। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে এখান থেকে আমাদের কোথায় চলে যাও, এখান থেকে এটা দিয়ে এখান থেকে এটা দিয়ে এটা থেকে আবার এখান থেকে এটা, মানে একটু বোর্ডটা ছোটো তো তাই একটু অ্যাডজাস্ট করে দেখে নেবে তোমরা। তাহলে 45টা হয়ে গেল। এবার আমরা 46টা করার চেষ্টা করবো। চলো দেখো 46 কি বলছে, ইন্টিগ্রেশন ওভার cos টু দি পাওয়ার 5x বাই sin x ইন্টু dx, এটা বের করতে হবে। তাহলে sin x সমান t ধরে নেব। তাহলে sin x সমান t ধরলে cos x dx এটা সমান হয়ে যাবে dt। তো তার আগে আমরা একটু এটা সাজিয়ে নিই। তাহলে এটা হয়ে যাবে cos টু দি পাওয়ার 4x ইন্টু cos x বাই sin x ইন্টু dx। তাহলে cos টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারবো, cos স্কোয়ার x হোল টু দি পাওয়ার x ইন্টু cos x বাই sin x ইন্টু dx। তাহলে cos স্কোয়ার x কে কি লিখতে পারবো, 1 - sin স্কোয়ার x। তাহলে 1 - sin স্কোয়ার x 1 - sin স্কোয়ার x হোল টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু cos x dx বাই sin x। এবার আমরা সাবস্টিটিউট করব। তাহলে 1 - sin স্কোয়ার x, তাহলে এটা হয়ে যাবে 1 - t স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার, আর cos x dx সমান এটা হয়ে যাবে dt, আর sin x সমান কি ধরেছিলাম t, তাহলে tটা হয়ে গেল। এবার এর ইন্টিগ্রেশনটা করলে a মাইনাস b তার হোল স্কোয়ার, তাহলে 1 - 2t স্কোয়ার প্লাস t টু দি পাওয়ার 4 বাই t ইন্টু dt। তাহলে এখানে হয়ে যাবে 1/t ইন্টু dt মাইনাস ইন্টিগ্রেশন আবার এটা হয়ে যাবে 2t ইন্টু dt প্লাস এটা হয়ে যাবে t টু দি পাওয়ার কিউব ইন্টু dt। তাহলে এটা হয়ে যাবে log mod t মাইনাস t স্কোয়ার বাই 2, তাহলে 2 কাটলে এটা হয়ে যাবে t স্কোয়ার প্লাস t টু দি পাওয়ার 4/4 প্লাস c। এবার t এর ভ্যালুটা sin x বসিয়ে দেবো। তাহলে এটা হয়ে যাবে log mod sin x মাইনাস টি স্কোয়ার মানে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স প্লাস এটা হয়ে যাবে সাইন 4x/4 প্লাস সি। তাহলে ইহাই নির্ণয় সমাকলন। তাহলে 46 এরটা হয়ে গেল। এবার আমরা 47 এটা করার চেষ্টা করব।
সেভেনেরটা একটু অন্য টাইপের আছে, এটা একটু ইম্পর্টেন্ট আছে, সেটা বলছে এক্স ডিএক্স বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস কিউব আছে, এখানে কিউব, এটা এক্স প্লাস ওয়ান, তাহলে করণ নির্ণয় করা যাবে না যেহেতু কিউব আছে, রুট থাকলে করণ নির্ণয় করতে পারতাম, তাহলে কিউব আছে তো আমরা ধরে নেব এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার 1/6 এটা সমান টি ধরবো। এটা কেন ধরলাম, এটা আমাদের এখানে এই ইন্টিগ্রেশনটা সুবিধার জন্য এটা ধরলাম। তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়ান সমান এটা কি পেয়ে যাবো, টি টু দি পাওয়ার 6 পাবো, তাহলে এক্স সমান কি পেয়ে যাবো, টি টু দি পাওয়ার 6 মাইনাস ওয়ান। এবার এর ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে, ডিএক্স ইন্টু টি টু দি পাওয়ার 6 এর ডেরিভেটিভ করলে 6 টি টু দি পাওয়ার 5 ইন্টু ডিটি। তাহলে এখানে বসাবো আমরা এক্স এর ভ্যালু কত পেয়েছি, এটা পেয়েছি টি টু দি পাওয়ার 6 মাইনাস ওয়ান, আর ডিএক্স এর ভ্যালু 6 টি টু দি পাওয়ার 5 ইন্টু ডিটি। আর এখানে এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এটা 1/6 সমান সরি এক্স প্লাস ওয়ান সমান টি টু দি পাওয়ার 6, তাহলে এটা হয়ে যাবে টি টু দি পাওয়ার 6/2, দ্যাট মিনস টি টু দি পাওয়ার 3, কারণ এক্স প্লাস ওয়ান সমান পেয়েছি টি টু দি পাওয়ার 6, তাহলে রুট নিলে এখানেও রুট নিতে পারবো, রুট টি টু দি পাওয়ার 6, তাহলে টি টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার হাফ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে টি কিউব, তাহলে রুট এক্স প্লাস ওয়ান সমান টি কিউব। আর অনুরূপভাবে এটা 3 রুট এক্স প্লাস ওয়ান, তাহলে উভয় পক্ষে আমরা 3 রুট এক্স টি টু দি পাওয়ার 6 নিতে পারবো, তাহলে এটাকে লিখতে পারবো টি টু দি পাওয়ার 6 ইন্টু 1/3, তাহলে এটা কাটলে এটা পেয়ে যাবো টি স্কোয়ার, তাহলে এখান থেকে এটা টি স্কোয়ার পেতে পারবো। তাহলে এটা কেন পেলাম, এখান থেকে আমরা পেলাম, তাহলে এটা হয়ে যাবে টি টু দি পাওয়ার 6 মাইনাস ওয়ান ইন্টু 6টা বাইরে কনস্ট্যান্ট টি টু দি পাওয়ার 5 বাই এখানে টি স্কোয়ার যদি কমন নিই তাহলে এটা হয়ে যাবে টি প্লাস ওয়ান ইন্টু ডিটি, তাহলে এখান থেকে একটা কাটলো এটা হয়ে যাবে টি কিউব হয়ে যাবে। তাহলে এখান থেকে 6 ইন্টিগ্রেশন আবার টি টু দি পাওয়ার 6, টি টু দি পাওয়ার 6কে আমরা কি লিখতে পারবো, টি কিউব তার স্কোয়ার মাইনাস ওয়ান, মানে টি কিউব তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার কিউব বাই টি প্লাস ওয়ান ইন্টু ডিটি, এটা পাচ্ছি। তাহলে এইটুকুটা আমাদের হয়ে গেছে, এটা মুছে দিই। এটা কিন্তু 47 এটা কিন্তু আমাদের লাস্ট অঙ্ক দিয়ে ক্লাসটা খতম করবো। তাহলে টি টু দি পাওয়ার এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 6 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ কিউব মাইনাস ওয়ান ইন্টু এ কিউব প্লাস ওয়ান, মানে এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান বাই ইন্টু টি কিউব বাই টি প্লাস ওয়ান ইন্টু ডিটি। তাহলে এটা করলে গেলে এটা কত হয়ে যাবে, এটা আরও বড় হবে অঙ্কটা, এটা 6 হয়ে যাবে, টি কিউব মাইনাস ওয়ান থাকলো, এটা মাল্টিপ্লাই করলে এটা হয় এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা টি প্লাস ওয়ান ইন্টু টি স্কোয়ার মাইনাস টি প্লাস ওয়ান, টি মানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা কী হয়ে যায়, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এই ফর্মুলাটা এখানে ইউজ করেছি, বাই এটা হয়ে যাবে টি প্লাস ওয়ান ইন্টু ডিটি, তাহলে টি প্লাস ওয়ান কাটলো, তাহলে এখান থেকে আরেকটা টি কিউব ছিল অলরেডি, তাহলে এখান থেকে এটা টি কিউবের সঙ্গে এই টি কিউবটা সামনে নিয়ে আসি, তাহলে টি কিউব অলরেডি একটা ছিল, তাহলে টি কিউব মাল্টিপ্লাই করলে 6টা বাইরে, টি টু দি পাওয়ার 3 6 মাইনাস এটা হয়ে যাবে টি থ্রি ইন্টু টি স্কোয়ার মাইনাস টি প্লাস ওয়ান ইন্টু ডিটি। তাহলে এবার আমাদের একটা লাইনে চলে এসেছে, তাহলে সুবিধা হয়ে যাবে। তাহলে এর সঙ্গে এর মাল্টিপ্লাই করে টি টু দি পাওয়ার 8, এর সঙ্গে এর মাল্টিপ্লাই করলে টি টু দি পাওয়ার 7, এর সঙ্গে এর মাল্টিপ্লাই করলে টি টু দি পাওয়ার 6, এর সঙ্গে এর মাল্টিপ্লাই করলে টি টু দি পাওয়ার 5, এর সঙ্গে এর মাল্টিপ্লাই করলে মাইনাস মাইনাস প্লাস টি টু দি পাওয়ার 4, আর এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে মাইনাস টি কিউব ইন্টু ডিটি। তাহলে এবার আমরা এর ইন্টিগ্রেশনটা খুব সহজে করতে পারবো। সেটা কীভাবে করবো, তাহলে এখান থেকে আমরা আসি, এটা হয়ে যাবে 6 টি কিউ টি 8, তাহলে টি টু দি পাওয়ার 9/9, এটা হয়ে যাবে মাইনাস টি 7, মানে টি টু দি পাওয়ার 8/8 প্লাস টি 6, মানে এটা হয়ে যাবে টি টু দি পাওয়ার 7/7 মাইনাস টি 5, মানে মাইনাস টি টু দি পাওয়ার 6/6 প্লাস হয়ে যাবে টি টু দি পাওয়ার 5/5, টি টু দি পাওয়ার 5/5, আর এটা হয়ে যাবে মাইনাস টি টু দি পাওয়ার 4/4 প্লাস সি। তাহলে এটা আমাদের হয়ে গেল ইন্টিগ্রেশনটা। এবার টি এর ভ্যালু আমরা ধরেছিলাম কি, এক্স প্লাস 1 টু দি পাওয়ার 1/6, এটা সমান ধরেছিলাম টি, তাহলে এক্স প্লাস 1 সমান টি টু দি পাওয়ার 6, এক্স সমান ধরেছিলাম টি টু দি পাওয়ার 6 মাইনাস 1, তাহলে এখানে টি টু দি পাওয়ার এখান থেকে আমরা টি এর ভ্যালুটা কত পেয়ে যাবো, টি এর ভ্যালুটা এক্স প্লাস 1 টু দি পাওয়ার 6 এখানে বসিয়ে দেবে সবগুলোতে, তাহলে টি এর ভ্যালুটা এক্স টু দি প্লাস 1 টু দি পাওয়ার 1/6 হোল টু দি পাওয়ার 9, তাহলে 9/6, তাহলে 9/6 সমান কত হয়ে যাবে, 9/6, 3 দিয়ে 3 দিকে নয় 3-এর 2, তাহলে এটা হয়ে যাবে 3-এর 2 মাইনাস টি টু দি পাওয়ার 8, মানে এটা হয়ে যাবে এক্স প্লাস 1/8/6, তাহলে 8/6 করলে কত হয়ে যাবে, 2 দিয়ে 4 3, তাহলে 4-এর 3, তাহলে এটা হয়ে যাবে 4-এর 3 প্লাস অনুরূপভাবে 7 আছে, তাহলে 7 থাকলে কি হয়ে যাবে, 7 থাকলে হয়ে যাবে 7/6, তাহলে এক্স প্লাস 1 টু দি পাওয়ার 7/6/7, এখানে বাই 8, এটা হয়ে যাবে বাই 9 মাইনাস টি টু দি পাওয়ার 6, তাহলে টি টু দি পাওয়ার 6 মানে এটা কত হয়ে যাবে এক্স প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস 1/6, অনুরূপভাবে টি টু দি পাওয়ার 5 মানে এক্স প্লাস 1 টু দি পাওয়ার 5/6 ইন্টু 5 মাইনাস টি টু দি পাওয়ার 4 মানে এক্স প্লাস 1 টু দি পাওয়ার 4/6 মানে কত 2/3 হয়ে যাবে এটাও, তাহলে এটা হয়ে যাবে 2/3/4
প্লাস সি, তাহলে এই হয় নির্ণয় সমাকলন। তাহলে এত বড় এটা অ্যান্সার হলো। তাহলে আশা করি বুঝতে পেরেছো, এটা একটু লেন্দি হলো, একটু ভিডিওটা আস্তে আস্তে দেখে নেবে স্লো মোশনে। তাহলে মান 3-এরগুলো আমরা খতম করলাম। এবার পরবর্তী ক্লাসে আমরা মান 4-এরগুলো করার চেষ্টা করবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।